দুর্নীতিবাজদের নিয়ে গড়া জিয়ার সরকার, দুর্নীতিবাজদের নিয়ে গড়া জিয়ার দল। দুর্নীতির অভিযোগে বা বাকশাল করার কারণে যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়ে থাকে, তাহলে একটি সহজ প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন? বঙ্গবন্ধুর বাকশাল সরকারের ২১ জন মন্ত্রীর প্রায় সবাই কেন খন্দকার মোস্তাক ও পরবর্তীতে জিয়াউর রহমানের মন্ত্রিসভায় জায়গা পেলেন? শুধু কি বঙ্গবন্ধুর পরিবার একাই দুর্নীতি করেছিল, আর সেই মন্ত্রীরা মোস্তাক জিয়ার সরকারে গিয়ে হঠাৎ ফেরেশতা হয়ে গেলেন? দর্শক, আজ আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এমন এক অন্ধকার অধ্যায়ের পাতা উল্টাবো, যার উত্তর হয়তো বিএনপি বা জামাতের কেউই দিতে পারবেন না। উইকিলিক্সের ফাঁস হওয়া চাঞ্চল্যকর গোপন নথি থেকে শুরু করে বিশ্ববিখ্যাত দ্য ইকোনমিক্স পত্রিকার প্রতিবেদন, সবখানেই উঠে এসেছে কিভাবে বঙ্গবন্ধু কর্তৃক দুর্নীতির দায়ে বহিষ্কৃত ১৯ জন এমপিকে নিয়ে জিয়াউর রহমান তার সরকার গঠন করেছিলেন, কিভাবে দুর্নীতিকে একটি রাজনৈতিক মডেল বা ব্যবসায়িক লাইসেন্সের রূপ দেয়া হয়েছিল। চলুন ইতিহাসের এই নির্মম সত্যগুলো জেনে নিই আজকের ভিডিওতে। দুর্নীতির জন্য শেখ মুজিবকে যদি হত্যা করা হবে, বাকশাল করার জন্য যদি শেখ মুজিবকে হত্যা করা হবে, তাহলে বঙ্গবন্ধুর বাকশাল সরকারের ২১ জন মন্ত্রীদের প্রায় সবাই কেন খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানের মন্ত্রিসভায়? শুধু বঙ্গবন্ধুর পরিবার দুর্নীতি করেছিল, আর বঙ্গবন্ধু সরকারের সব মন্ত্রী খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানের মন্ত্রিসভায় যোগদানের জন্য নিরাপদ ছিল? ইতিহাসের একটি প্রশ্নের উত্তর বিএনপি ও জামাতের কেউ দিতে পারবে না। যাদের জন্মই পাপের গর্ভে হয়েছে, তাদের থেকে উত্তর আশা করাটাই সবচেয়ে বড় বোকামি। বঙ্গবন্ধুকে হত্যা করে দুর্নীতিকে একটি রাজনৈতিক মডেলের রূপ দিয়েছিল জিয়াউর রহমান। দুর্নীতির জন্য জিয়াউর রহমানের মন্ত্রীদের বিচার করেছিল প্রেসিডেন্ট এরশাদ সরকার। কেন? জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে খুনি ও ক্ষমতালোভী ব্যক্তি। ২০০৬ সালে জিয়াউর রহমানের মৃত্যুর ২৫ বছর পর উইকিলিক্স প্রতিষ্ঠা না হলে এই খুনি ও ক্ষমতালোভী জিয়া সম্পর্কে পৃথিবীর মানুষ অসংখ্য সত্য জানতে পারত না। উইকিলিক্সের ফাঁস হওয়া গোপন নথিতে জিয়াউর রহমানের সরকারকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে দুর্নীতিকে ব্যবসায়িক ও রাজনৈতিক লাইসেন্স দেওয়া হয়েছে বলে বলা হয়েছে। স্বীকৃত দুর্নীতিবাজ ও ব্যবসায়ীদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছেন, এটা তৎকালীন মার্কিন তারপত্রায় বলা হয়েছে। এইসব গোপন নথি উইকিলিক্স ফাঁস করে দিয়েছে। মানুষরূপী শয়তান হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। বাংলাদেশের ক্ষমতালোভী জিয়াউর রহমানের কিছু পরিসংখ্যান আপনাকে ভাবতে বাধ্য করবে। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই জন্য তাকে সপরিবারে জীবন দিয়ে এর প্রায়শ্চিত্ত করতে হয়েছে। ১৯৭২ সালের ২২ সেপ্টেম্বর দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের ১৯ জন এমপিকে দল, পদ ও সরকার থেকে বহিষ্কার করেছিলেন। এদের সবাই পরবর্তীতে খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানের সরকারে ছিল। এই দুর্নীতিকে কবর দেওয়ার জন্য বঙ্গবন্ধু বাকশাল করেছেন। তাই তার নিজের দলের দুর্নীতিবাজরাই তার মৃত্যুর পর খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমানের মন্ত্রিসভায় যোগ দিয়েছিল। জিয়াউর রহমান ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত একজন দুর্নীতিবাজ মন্ত্রীর বিচার করেছেন, এমন একটি উদাহরণ বিএনপি ও জামাতের কেউ বাংলাদেশে দেখাতে পারবে না। বঙ্গবন্ধু আওয়ামী লীগের ১৯ জন এমপিকে বরখাস্ত করেছিলেন জনগণের ত্রাণের টাকা আত্মসাৎ, পরিত্যক্ত সম্পত্তি দখল, লাইসেন্স ও পারমিট জালিয়াতির জন্য। আর জিয়াউর রহমান সেসব দুর্নীতিবাজদের দিয়ে বিএনপি নামক দল গঠন করে মন্ত্রী বানিয়েছিলেন। ১৯৭৪ সালের ৭ জানুয়ারি দুর্নীতির জন্য বঙ্গবন্ধু তার নিজের দল ও সরকারের প্রভাবশালী মন্ত্রী যেমন এম.আর. সিদ্দিকী বাণিজ্যমন্ত্রী, শামসুল হক স্থানীয় সরকার মন্ত্রী, মিজানুর রহমান চৌধুরী তথ্য ও বেতার মন্ত্রী, শেখ আব্দুল আজিজ টেলিযোগাযোগ মন্ত্রী, তাহির উদ্দিন ঠাকুর বঙ্গবন্ধু সরকারের তথ্য প্রতিমন্ত্রী, মোল্লা জালাল উদ্দিন প্রতিমন্ত্রী সবাইকে সংসদ ও মন্ত্রিসভা থেকে বহিষ্কার করেন। বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী কে এম উবায়দুর রহমান, প্রফেসর ইউসুফ আলী, খন্দকার আবুল মোমেন খান, রিয়াজউদ্দিন আহমেদ ভোলা মিয়া, শাহ মোয়াজ্জেম হোসেন, তাহির উদ্দিন ঠাকুর, এরা সবাই জিয়াউর রহমানের মন্ত্রিসভায় ছিলেন এবং বিএনপি করেছেন।
জিয়াউর রহমান সরকার তাদের 6 বছর ক্ষমতায় থাকাকালে একজন মন্ত্রীর বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগে ব্যবস্থা নেয়নি। তাহলে জিয়াউর রহমানের মন্ত্রীরা সবাই কি ফেরেশতা ছিল? বঙ্গবন্ধুর সরকারে এসব মন্ত্রীরা থাকলে দুর্নীতিবাজ, আর জিয়ার সরকারে গেলে ফেরেশতা। জিয়াউর রহমান সরকারের খাল খনন কর্মসূচিকে দুর্নীতির প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক ব্যবসা হিসেবে চিহ্নিত করেছিল আন্তর্জাতিক মিডিয়া। বিশ্ববিখ্যাত দ্য ইকোনমিস্ট পত্রিকা দুর্নীতিকে জিয়াউর রহমানের রাজনৈতিক টোপ আখ্যা দিয়ে প্রতিবেদন করেছিল। আওয়ামী লীগ, জাসদ ও মুসলিম লীগ ভাগার জন্য, অর্থাৎ আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর পলিটিশিয়ানস বলা জিয়াউর রহমান এসব দলের দুর্নীতিবাজ ও সুবিধাবাদী নেতাদের দিয়ে বিএনপি নামক রাজনৈতিক দল গঠন করেছিলেন। এক্ষেত্রে তিনি দুর্নীতিবাজদের দল ভাঙার জন্য পারমিট ও লাইসেন্স বিতরণ করেছেন। বাংলাদেশের রাজনীতিকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি, সুবিধাবাদী ও দুর্নীতিবাজ রাজনৈতিক ব্যবসায়ী ও আমলাদের দিয়ে রাজনৈতিক দল ও সরকার পরিচালনা করে বাংলাদেশের রাজনৈতিক সৌন্দর্য চিরতরে নষ্ট করে দিয়েছেন। তাই এই রাজনৈতিক ক্ষমতা কক্ষিগত করে রাখার জন্য আওয়ামী লীগ ও জাসদের সকল জনপ্রিয় নেতাদের হত্যা ও কারাগারে ঢুকিয়েছেন। আওয়ামী লীগের তোফায়েল রাজ্জাক আমু ও জাসদের সিরাজুল আলম খান, মেজর জলিল, আসম ও ফিরোজ, হাসানুল হক ইনু সহ 15,000 রাজনৈতিক বন্দী জিয়াউর রহমান সরকারের ক্ষমতার 5টি বছর বিনা বিচারে কারাগারে বন্দী ছিল। জিয়া সকল রাজনৈতিক দল নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য খন্দকার মুস্তাককেও জেলে দিয়েছে। প্রয়োজন শেষ, তুমিও শেষ, এভাবেই কোনোদিন রাজনীতি না করা একজন সেনাবাহিনী মেজর বিচারপতি সায়েমের মাথায় অস্ত্র ঠেকিয়ে আমি প্রেসিডেন্ট বলে বাংলাদেশের সর্বময় ক্ষমতার মালিক বনে গিয়েছিলেন। জিয়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে শুধু মদ ও জুয়ার লাইসেন্স দিয়েই ক্ষান্ত হননি, তিনি লোন ডিফল্ট কালচারের নামে ঋণখেলাপি সংস্কৃতি চালু করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। এসব দুর্নীতিবাজদের ক্ষমতায় বসানোর জন্যই শেখ মুজিবকে দুর্নীতিবাজ সাজিয়ে এক রাতে শেখ মুজিব পরিবারের 17 সদস্যকে হত্যা করা হয়। গর্ভের শিশু ও 10 বছরের রাসেলকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। দর্শক, ইতিহাসের এই নির্মম পরিসংখ্যান ও উইকিলিক্সের তথ্যগুলো নিয়ে আপনার নিজস্ব চিন্তাভাবনা কি? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে সত্য ইতিহাস সবাইকে জানার সুযোগ করে দিন। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।